গাইস দেখো, ঘুম থেকে উঠে দেখি পুরো বন্যা হয়ে গেছে। জানি না ছাদে আমার মিনি ফিশ পন্ডগুলোর কি অবস্থা, জল ভরে মাছ বেরিয়ে গেল কিনা। ওয়ে ভাই, সত্যি ভরে গেছে, সব মাছ পালালো গো। আজ সব মাছ মরে যাবে আমার। মেল ফিশটা ডেথ হয়ে গেছে। উফ। শুভ সকাল বন্ধুরা। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে জলে থই থই। এখনো বৃষ্টি হচ্ছে, তাই বাবুর স্কুলের রেইনি ডে দিয়েছে, ছুটি। দেখো, আজ তোমাদের না আমার ফিশ পন্ডের 15 দিন অতীতে পিছিয়ে গিয়ে বর্তমান পর্যন্ত টাইম ট্রাভেল করে নিয়ে আসবো। এই যে প্রেগনেন্ট গাপ্পিটাকে দেখছো, এখান থেকেই গল্প শুরু। এই ফিশটাকে ভালোভাবে বেবি বর্ন হতে একটা বক্সে রাখবো, মানে একই পন্ডে থাকবে কিন্তু সেপারেট থাকবে, যাতে বেবি বর্ন হলেও অন্য মাছগুলো খেয়ে না ফেলে। ও থাকুক। এদিকে দেখো, আমার বেবি পন্ডের বেবিসদের খাবার দিয়েছিলাম। বেবিগুলোর এজ 8 থেকে 10 দিন হবে, ঠাকুর করে হেলদি আছে। এদের মাকে দেখবে, এই দেখো, এই আমার কেন জানি না মনে হচ্ছে এটাও প্রেগনেন্ট, আবার বাদিয়েছে। বেশ আরাম কোথাকার। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। একদিন সকালে গিয়ে দেখি আমার একটা মেল গাপ্পির অবস্থা এমন, লেজ ছিলই না। জানি না কিছু খেয়েই ফেলেছে নাকি অন্য কিছু। আর যে প্রেগনেন্ট গাপ্পিটা সেপারেট ছিল, সেটার কথায় পরে আসছি। বেবি ফিশগুলো যথেষ্ট বড় হয়েছে। আজ বেবিদের নতুন ল্যাজিজ খাবার দিলাম। ভাবতেই পারিনি খাবারটা ওদের এত প্রিয় লেগেছে, মুহূর্তেই শেষ করে দিয়েছে। দেখো, আজ না এই বেবিদের মাকে এদের পন্ডে শিফট করব, কারণ মনে হচ্ছে খুব শীঘ্রই নিউ বেবি আসবে। দেখো দেখো, তোমাদের দেখে কি মনে হচ্ছে, তাই না? এবার আর ওই পন্ডে রাখবো না। তোমাদের প্রথম যে প্রেগনেন্ট গাপ্পিটাকে দেখিয়েছিলাম, সেটা পরের দিন গিয়ে দেখি ডেথ হয়ে গেছে। জানি না রিজন কি ছিল। লাইভ ফুড খেয়ে যে বেবিগুলো এত তাড়াতাড়ি গ্রোথ হবে ভাবতেই পারিনি। হালকা কালারও চলে এসছে। এবার আজ হলো মা গাপ্পিটাকে বেবি পন্ডে রেখেছিলাম না, তার পরের দিন। দেখো দেখো ভাই লোক, বেবিস আর বেবিস কি কিউট। উঁচু থেকে চোখে পড়ছে না, তাই ক্লোজ শট নিতে হচ্ছে। আমি প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম, আগের প্রেগনেন্ট গাপ্পিটা যে মরে গেছিল। কিন্তু ভাই দিল খুশ হয়ে গেল। সত্যি বেবিগুলোকে দেখে কি যে ভালো লাগে। কিউট কিউট বেবিগুলোকে দেখলে শুধু একমাত্র পেটস লাভাররাই ফিল করতে পারবে। জিতে যাবার গর্বে বুক ফুলে ওঠে, আর ডেথ হয়ে গেল ততটাই কষ্ট লাগে। এবার কি করব, এই মা গাপ্পিটাকে আবার পুরনো পন্ডে রেখে দেব। এটাকে খারাপ ভেবো না, এতে বেবিগুলো সুরক্ষিত থাকবে। আর বড় বেবিগুলোকে দেখো, হাত পাতলেই হাতে সোজা উঠে আসবে। রঙিন কচু পাতাটাকে কি দারুণ লাগছে না? এর পরের দিন দেখো, সকালে ঘুম ভেঙে দেখি অঝোরে বৃষ্টি পড়ছে, আর বাড়ির আশেপাশে জলে ভরে গেছে। ছাদে ফিশ ট্যাঙ্কের কথা মনে হতেই দৌড় লাগালাম। আজ সব মাছ মরে যাবে। গিয়ে দেখি হ্যাঁ, দুটোই ভরে গেছে। আগে নেট উঁচু করা বাদ দিয়ে চারিদিকে খুঁজে নিলাম লাফিয়ে পড়েছে কিনা। যদি পড়ে থাকে তাহলে মরে যাবে। না, নেটটা বাঁচিয়ে দিয়েছে, পড়েনি ভাগ্যিস। এই দেখো পুরো ভরে গেছে। আরে
দাঁড়াও, জল কমিয়ে নি। আরে এভাবে তো জল কমানো যাবে না। আগে বড়গুলো একটু খেলি, ওরা আসবে। ছাদে আছি, ছাদে। ব্যাস, দুটোরই অনেকটা করে ফেলে দিয়েছি। এবার খাবার দেব। পুরো জামা ভিজে গেছে জানো, সকালে বাসি কাজ সারতে সারতে ভিজে গেছি। বড়গুলোকে গোটা আর ছোটগুলোকে গুলে দিলাম। এখনো বৃষ্টি কমেনি, এত বৃষ্টিতে আবার হুকুম হয় যে খিচুড়ি খাবে। এখন গিয়ে সেটা রান্না করব। এই দেখো তার কাঁচামাল, আর এই হলো উৎপন্ন প্রোডাক্ট। এখন শুধু সাপ্লাইয়ের দেরি মাত্র। তো আমার পিয়ারে পেটস লাভাররা, আজ টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।